আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি। তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট, এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়াল। এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে জুলুম, সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতোমধ্যে কমে গেছে। আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে, কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে? কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি। এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ। তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে, একটি কথা বলতে চাই। কারণ হলো এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে, এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা, যাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল। তারা আমার দেশের অনেক কিছুই জানে না। একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই, দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড, তারা ওই সময় একেবারেই বালক ছিল। তারা জানে না আমার দেশের লড়াইটা কি। কিছু শুনছে, জানছে, কিন্তু তারা জানে না, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো। আমার দেশের বাস ছেড়ে কি লেখা ছিল থাকতো জানেন? ইয়াং জেনারেশন জানে না। আমার দেশ স্বাধীনতার কথা বলে, মাস ছেড়ে লেখা থাকতো। আজকে এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই। আমার দেশ স্বাধীনতার কথা বলে। কেন ছিল? এটা একটা মেসেজ ছিল। কার জন্য মেসেজ ছিল? হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের, যে আমার দেশ স্বাধীন। এই মেসেজ কি? আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। এটাই হলো সত্য। বাংলাদেশের মালিক বলেন, সম্পাদক বলেন, সব ইন্ডিয়ান এজেন্ট। এটা হলো সত্য কথা এবং এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে। তো 2013 সালের সেই বিখ্যাত 8 কলাম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন, যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আবদালকে দিলাম, দুইজন মুখ চাওয়াচাই করছে। কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেদিন ঘটনাচক্রে একজন উপস্থিত ছিল, আমার দেশের না, তিনি আজকেও উপস্থিত, তাকে দেখতে পাচ্ছি আমি। এবি পার্টির প্রধান মজিবুর রহমান মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে। তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেল। এখন হতভম্ব হয়ে কি বলবে? আমাকে তো কিছু বলতে পারে না, আমি তো অসম্ভব ঘাটতারা মানুষ, কাজে আমাকে বলে কোনো লাভ নাই। সেও বোকার মতো কিছুটা আবদালের দিকে তাকায়, জাহিদ চৌধুরীর দিকে তাকায়, আব্দুল্লাহর দিকে তাকায়। তো ওটা একটা ইতিহাস হয়ে গেল। কোনো অ্যারেস্ট হওয়া উচিত ছিল, গ্রেপ্তার হওয়া উচিত ছিল নিজামুল কাসিম। কারণ একজন বিচারপতি এরকম কাজ করতে পারে না, যেটা স্কাইপ কেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এটা একটা কাগজ, এটা কিন্তু বেশ ভাইরাল হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর। তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় 2022 সালে। তো তার কি মানে সে কি বড় বড় কাজ করেছে, কি মহৎ কাজ করেছে। মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি।
তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট, এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়াল, এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায়, এখন কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই, কিন্তু এরাই তো আছে পুলিশে। তো পুলিশের সংস্কার তো এখনো হয় না, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে? মেইন প্রবলেম কোথায় জানেন? বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে। 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে। আমি ইকবাল সোমান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না। আমার অবাক লাগে, ইকবাল সোমান চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে। কিভাবে আপনারা বসেন, কিভাবে আপনারা ইকবাল সোমান চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই। ঠিক আছে, আমার কাছে অবাক লাগে যে ইকবাল সোমান চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে। দেশের মিডিয়া সেই জাতির দর্পণ। এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি, এই জাতির কি বলবো আইডেন্টিটি, এগুলি প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি, জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না। এটাই হচ্ছে আমার দেশের লড়াই। আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টিটি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা। এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই। আমি খুব অবাক হলাম, এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে। তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্বে ছিলাম না, এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা, এটা মনে রাখতে। আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো, আমি কোনো দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে? শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কাজ, এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে। এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন। আপনার উদ্দেশ্য কি? আবার নতুন করে নতুন কোনো আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না। মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ। এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর, বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা, এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না। আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে? অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই? আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন। তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না। তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা তো বাই নেম ইজ এ কমিউনাল অর্গানাইজেশন। আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজে আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশ।